पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरि ओम्। वेदास्तथा स्मृतिगिरो यमचिन्त्य शक्तिं सृष्टे स्थिते प्रलयकारणमामनन्ति तं श्यामसुन्दरमविक्रियमात्ममूर्तिं सर्वेश्वरं प्रणतिमात्रवशं भजामः। हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखं तत्त्वं पोषण्यपावृणु सत्यधर्माय दृष्टये। अब तक जो मंत्र हम लोग चर्चा किया है 14 मंत्र ईशोपनिषद का, इनमें अधिकारी शिष्यों के लिए ये दध्यंग अथर्वण ऋषि अपने शिष्य और पुत्रों के प्रति उपदेश कर रहे हैं ये सारे मंत्र। तो ये जो मंत्र 14 मंत्र तक हम देखे हैं ईशोपनिषद का, इनमें अधिकारी এই যে 14টা মন্ত্র আমরা দেখেছি এ পর্যন্ত, দধ্যং আথর্বণ ঋষি শিষ্য এবং পুত্রদের উদ্দেশ্যে উপদেশ করছেন। এই 14টা মন্ত্রে অধিকারী শিষ্যের জন্য পরমাত্মা স্বরূপ নিরূপিত হইল। যারা অধিকারী শিষ্য, অধিকারী কি এখন অধিকার নিয়ে অনেক রকমের ব্যাপার আছে। বেদান্ত দর্শনে বিশেষ করে অদ্বৈত বেদান্তে বলছে সমাধি ষটকযুক্ত সমদম তিতিক্ষা প্রতি শ্রদ্ধা সমাধান, আবার মুমুক্ষুত্ব ইত্যাদি ইত্যাদি হলে তারা বেদান্তের অধিকারী হয়। এখন অধিকারী শিষ্যের জন্য পরমাত্মা স্বরূপ নিরূপিত হইল এ তাবৎ সন্দর্ভ ধারা, অর্থাৎ এই 14 নম্বর মন্ত্র পর্যন্ত। এবং সেই পরমাত্মার সাক্ষাৎকার মুক্তির কারণ এ কথাও বলা হইল, তাই তো? কিন্তু ঈশ্বর সাক্ষাৎকার তো কেবল শ্রবণাদি দ্বারা হয় না। শুধু শুনলেই কি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যায়? এবং ঈশ্বর সাক্ষাৎকার হইলেই যে মুক্তি হয় তাহাও নয়। ঈশ্বর সাক্ষাৎকার হলে যে মুক্তি হয় তাও নয়। তাহলে তো এই কৃষ্ণকে যারা দেখেছে, মহাপ্রভুকে যারা দেখেছে তাদেরও মুক্তি হয়ে যাওয়ার কথা হয়নি তো সবার। যাদের প্রতি কৃপা করেছেন তারা মুক্ত হয়েছে, অনেক জীব তো সেখানে পড়েছিল। ঈশ্বর সাক্ষাৎকার হলেই যে মুক্তি হয় সেটাও নয়। তাহলে উপায়টা কি? উপায়টা ভগবত অনুগ্রহ। ভগবত অনুগ্রহের দ্বারা ভগবত প্রাপ্তি হয়। জীবের মুক্তি যদি কারণ হয় সেটা ভগবানই কারণ মুক্তির, আর কেউ হতে পারে না। সেই ভগবত অনুগ্রহ লাভের জন্য এই 15 নম্বর মন্ত্রে প্রার্থনা করা হচ্ছে। এবার বোঝা গেল? এতক্ষণ যেগুলো চর্চার বিষয় ছিল সেগুলোর থেকে এই বিষয়টা একটু অন্যরকম হচ্ছে। কেননা এখানে ভগবত অনুগ্রহের জন্যে, অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করা হচ্ছে। 15, 16, 17। হে পূষণ। পূষণ এর অনেকগুলো অর্থ। একটা পূষা দেবতা আছে, সূর্যকেও পূষণ বলা হয়। আবার পোষণকারী এই অর্থে পূষণ, অর্থাৎ ভক্ত পরিপোষক পরমেশ্বর। তত্ত্বে পূষণ অপাবৃণু। এখানে পূষণ শব্দের অর্থ হলো ভক্ত পরিপোষক परमेश्वर। हे पूषण, हे भक्त परिपोषक, भक्तों को सम्यक रूप से पुष्ट करने वाले हे भगवान परमेश्वर। हिरण्मयेन पात्रेण। हिरण्मय माने हलो सोनार पात्र, ठीक আছে? অথবা সোনার মতো জ্যোতির্ময় পাত্র। সোনা যেরকম চকচক করে সেরকম একটা চকচকে পাত্র। হিরণ্ময়েন পাত্রেণ। এখানে হিরণ্ময় পাত্র বলতে অন্ময় বলা হচ্ছে সূর্যমণ্ডল। সূর্যমণ্ডলের দ্বারা কিন্তু সূর্যের মুখটা ঢাকা আছে। সূর্যের মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? রশ্মিটা দেখতে পাচ্ছি, মণ্ডলটা দেখতে, সূর্যমণ্ডলটা দেখতে, সূর্য চারিদিকে আগুন জ্বলছে ধু 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 করে। ভেতরে কি আছে দেখতে পাচ্ছি কি? বাস। তাহলে ওই মণ্ডলের দ্বারা সূর্যের মুখ আবৃত আছে। যদি একটা উদাহরণ দেখো,
সূর্যমণ্ডলের দ্বারা সূর্য আবৃত আছে, সূর্যমণ্ডলের দ্বারা সূর্য ঢাকা আছে, সূর্যের মুখ ঢাকা আছে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য আদিত্যমণ্ডল মধ্যবর্তী শাশ্বত ভগবান পুরুষোত্তমের মুখম অর্থাৎ লীলা বিগ্রহ স্বরূপ অপিহিতম আচ্ছাদিত হইয়া আছে। এটা এইভাবে প্রার্থনা করছেন কেন না, একটা সাধারণ একটা ধ্যান আছে। ধিয়ং সদা সবিতৃমণ্ডল মধ্যবর্তী নারায়ণং সরসিজাসন সন্নিবিষ্টং। চতুর্ভুজ নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী, তিনি সূর্যমণ্ডলের অভ্যন্তরে সূর্যের হৃদয় রূপে আছেন। এইভাবেই গায়ত্রীর ধ্যান, ব্রহ্মগায়ত্রীর ধ্যান প্রায় করে থাকেন, প্রায় এইভাবেই ধ্যান করে থাকেন। এবং আমাদের জীব গোস্বামী প্রভু এই প্রকারের ধ্যানই অগ্নিপুরাণ থেকে যে গায়ত্রী ভাষ্য বিবৃতি দিয়েছেন তাতে ওই রকমই ধ্যান কথা বলেছেন। ধ্যেয়ং সদা সবিতৃমণ্ডল মধ্যবর্তী। তো এখন সবিতৃমণ্ডলের মধ্যবর্তী এখন যদি ভগবান নারায়ণ থাকেন সূর্যমণ্ডলের মধ্যে, দেখতে তো পাচ্ছি না, তাহলে প্রার্থনা করা হচ্ছে সত্যস্য মুখম অপিহিতম হিরণ্ময়েন পাত্রেণ, অর্থাৎ হে ভক্ত পরিপোষক পরমেশ্বর, এই যে জ্যোতির্ময় পাত্র অর্থাৎ সূর্যমণ্ডল দ্বারা আদিত্যমণ্ডল মধ্যবর্তী, সূর্যমণ্ডলের মধ্যবর্তী যে শাশ্বত ভগবান পুরুষোত্তমের মুখ ঢাকা আছে, অর্থাৎ লীলা বিগ্রহ স্বরূপ ঢাকা রয়েছে, আবৃত রয়েছে, আচ্ছাদিত রয়েছে। অতএব ত্বম সত্যধর্মায় দৃষ্টায়, সত্য ধর্মের সেবক অর্থাৎ মাদৃশ পরমেশ্বর সেবকের দৃষ্টায় মানে সাক্ষাৎকারের জন্য তৎ অপাবৃণ, সেই আচ্ছাদনটাকে দূর করে দেন। তোমার সেই আচ্ছাদিত স্বরূপ উদ্ঘাটিত করো, অর্থাৎ আবরণ মুক্ত করো। তোমার জ্যোতির অভ্যন্তরে যে শ্যাম সুন্দর রূপ আছে তাহা আবরণ মুক্ত করিয়া আমাকে দেখাও। এই বৈদিক শাস্ত্রে কোনো কোনো জায়গায় পাওয়া যায় জ্যোতির অভ্যন্তরে রূপং শ্যাম সুন্দরম, এরকম কথা আছে। সেই রূপটা আমাকে দেখাও, এটা প্রার্থনা করছেন। কেন? যতক্ষণ তিনি অনুগ্রহ না করবেন ততক্ষণ মুক্তি হবে না, তাই তো? মুক্তি হবে না মানে ওই এর আগে দেখলে তো ওই যে কথাগুলো বলা হচ্ছে না, কি কি কথা বলা হয়েছে আগের মন্ত্রে? নেই, আগের কথাগুলো সম্ভূতি অসম্ভূতি অথবা বিদ্যা অবিদ্যা, এগুলো তো মুক্তি হবে না। তো সেই জন্য ভগবত অনুগ্রহ না হলে মুক্তি হবে না। ভগবত অনুগ্রহ না হলে ভগবতের স্বরূপের যথার্থ দর্শনও হবে না। যে দর্শনটা হবে সেটা একটা ওই দর্শনাভাস মাত্র। তাহলে এই যে মন্ত্রটা 14 নম্বর মন্ত্র ঈশোপনিষদের, এখানে জ্যোতির অভ্যন্তরে শ্যাম সুন্দর মূর্তি দর্শনের জন্য ভগবানের অনুগ্রহকে প্রার্থনা করা হচ্ছে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং মুখম তত্ত্বং প্রিষণ অপাবৃণো পূষণ তত্ত্বং পূষণ অপাবৃণো সত্য ধর্মায় দৃষ্টায়। পূষণ বলতে এখানে ভক্ত পরিপোষণকারী ভগবান ঈশ্বর। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত বেদার্ক দিধিতি হিরণ্ময়েন জ্যোতির্ময়েন পাত্রেণ সত্যস্য পরমতত্ত্বস্য মুখং অপিহিতম আচ্ছাদিতম সত্যধর্মায় দৃষ্টায় উপলব্ধয়ে। শুধু দেখা নয়, উপলব্ধি করা। কৃষ্ণকে অনেকে দেখছে কিন্তু তার ভগবত উপলব্ধি করতে পারছে না। পারছে কি? কেন? তার দৃষ্টির দোষ আছে, ভক্তিযুক্ত দৃষ্টি নয়। শঙ্খটাকে দেখছে, সাদা শঙ্খটাকে হলদে দেখছে। শঙ্খটা কি হলদে? তার চোখে রোগ আছে, পিত্ত রোগ আছে, তার জন্য হলদে দেখছে। দর্শনাভাস হচ্ছে, দর্শন হচ্ছে না। কিন্তু যখন প্রকৃতপক্ষে দর্শন হবে, উপলব্ধি হবে, তখন জানবে শঙ্খটা যেরকম রূপ সেরকমই দেখবে, সাদাই দেখবে। বোঝা গেল? সত্য ধর্মায় দৃষ্টায় মানে সত্য ধর্মায় উপলব্ধয়ে। হে পূষণ তৎপিধানং তম অপাবৃণু, হে ভক্ত পরিপোষণকারী পরমেশ্বর, সেই আচ্ছাদনকে আপনি দূর করে দেন, সরিয়ে দেন।
অপাবৃণ। সেই পরমাত্মার রূপ জ্যোতির্ময় পাত্রে আচ্ছাদিত আছে। হে সূর্য, সত্যধর্ম প্রকাশ ও আত্মতত্ত্ব দর্শনের জন্য সেই আচ্ছাদন দূর করো। তাহলে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তৎপং পূষণ অপাবৃণ সত্যধর্মায়। তত্ত্বং, তত্ত্বম, তুমি সেই, কি করতে হবে? সেই ঢাকনাটাকে খুলে দিতে হবে। অপাবৃণ, তৎপিধানং ত্বম অপাবৃণ। তত্ত্বং, এখানে তত্ত্ব বলতে তত্ত্ব মনে করবে না, তত্ত্বম, এই দুটো যোগে তত্ত্বম হয়েছে। তত্ত্বং পূষণ অপাবৃণ সত্যধর্মায় দৃষ্টয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ। হে পরমেশ্বর, তুমি চিৎ সূর্য, আমি তোমার কিরণ পরমাণু, অতি ক্ষুদ্র। আমি দ্রষ্টা হইলেও তোমার জ্যোতি আমাকে তোমার নিত্যরূপ দর্শন করিতে দেয় না, দর্শন করিতে দেয় না। এই জন্য আমি সত্য ধর্ম হইতে নিরস্ত হইয়া তোমার চিৎশক্তির ছায়ারূপা মায়াশক্তিতে আচ্ছন্ন হইয়া আছি। তুমি কৃপা করিয়া তোমার জ্যোতির্ময় আবরণকে দূর করো, তাহা হইলে অণুচৈতন্য রূপে সহজে তোমার স্বরূপ দর্শন করিতে সক্ষম হইব। মহাত্মা নারদ সেই রূপ দর্শন করিয়া বলিয়াছেন যে জ্যোতির অভ্যন্তরে রূপমতুলং শ্যাম সুন্দরম। সেই রূপটা আমরা দর্শন করো। শ্রীমদ্ বলদেব ভাষ্যম। এবার বলদেব বিদ্যাভূষণ প্রভু ভাষ্যটা ভালো করে চর্চা করা যাক। এবং প্রাপ্তাধিকার শিষ্যং প্রতি পরমাত্ম স্বরূপং নিরূপ্য। অধিকার প্রাপ্ত শিষ্যের প্রতি, বোঝা যাচ্ছে, পরমাত্ম স্বরূপটা নিরূপণ করে এর আগে যে 14টা মন্ত্র আছে, এই মন্ত্রে তৎসাক্ষাৎকারও আগে করা হয়েছে না, ওই যে তৎশুদ্ধম অকায়ম অব্রণম স্নাবিরম কবির মনীষী পরিভূ স্বয়ংভূর যথা তথ্যর্থান যদধা শাশ্বতীভ্য সমাভ্য ইত্যাদি ইত্যাদি মন্ত্রের দ্বারা অধিকারী শিষ্যের প্রতি পরমাত্ম স্বরূপটা নিরূপণ করে এবার তার সাক্ষাৎকার মোক্ষ সাধনম ইতি অতীত গ্রন্থেন উক্তম। এটাও বলা যায় তার সাক্ষাৎকার মোক্ষ সাধন, এবং সেটা ওই বিদ্যা অবিদ্যা থেকে পৃথক, তাই তো? ভূতি সম্ভূতি অসম্ভূতির থেকে পৃথক। এইবার বলছেন স চ ঈশ্বর সাক্ষাৎকারও ন শ্রবণাদি মাত্রে না ভবতি। সেই ঈশ্বর সাক্ষাৎকারটাও কেবল শ্রবণ করলেই হবে না। গুরু বলে গেছে, আমি শুনে নিয়েছি, সাধন করিনি, হবে সাক্ষাৎকার? হবে না। নাপি মোক্ষ সাক্ষাৎকার মাত্রে না। আর সাক্ষাৎকার মাত্র হলেই যে মোক্ষ হবে তাও নয়। এই যে অনুবাদে যেভাবে করা আছে ওইটাই এখানে বলদেব ভাষ্যে। সাক্ষাৎকার মাত্রই মোক্ষ হবে না, সাক্ষাৎকার হলেই মোক্ষ হবে না, ভগবত অনুগ্রহাদেব। কিন্তু ভগবত অনুগ্রহ থেকেই একমাত্র মোক্ষ লাভ হবে জীবের। আর মোক্ষটা কি? একটু আগেই বলেছি, মোক্ষং বিষ্ণং লাভম। যখন ভগবান অনুগ্রহ করবেন তখন তার চরণকমল লাভ হবে, তার আগে হবে না। অত অনুষ্ঠিত শ্রবণ মননাদিকে নাপি সাক্ষাৎকারার্থং প্রাপ্ত সাক্ষাৎকারে নাপি চ মোক্ষার্থং যথা ভগবৎ প্রার্থনাং কার্যং তৎপ্রকার প্রদর্শনার্থা হিরণ্ময়েন পাত্রেণ ইত্যাদি উত্তর মন্ত্রাহ। বোঝা গেল? সংস্কৃতটা পুরোপুরি বুঝতে পারছ না? বলছেন অনুষ্ঠিত শ্রবণ মননাদিকে নাপি সাক্ষাৎকারার্থং। শ্রবণ মনন চিন্তন এগুলোর দ্বারা কী হবে? ভগবৎ সাক্ষাৎকার প্রয়োজন। প্রাপ্ত সাক্ষাৎকারে না অপিচ। আর যখন প্রাপ্ত সাক্ষাৎকার হয়ে গেল, ভগবানের যখন সাক্ষাৎকার হয়ে গেল, মোক্ষার্থং, তখন মোক্ষের জন্য কীভাবে ভগবত প্রার্থনা করতে হবে? যথা ভগবত প্রার্থনাং কার্যং, যে প্রকারে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, কর্তব্য, তৎপ্রকার প্রদর্শনার্থা, সেই প্রার্থনার প্রকার, কি প্রকারের প্রার্থনা সেটা দেখা বা প্রদর্শন করবার জন্য
হিরণ্ময়েন পাত্রেণ ইতি উত্তর মন্ত্রাহ। হিরণ্ময়েন পাত্রে উত্তর মন্ত্র মানে পরবর্তী মন্ত্রগুলো সব সেই সাক্ষাৎকার প্রকারটা কিভাবে প্রার্থনা করতে হবে। তত্র আদিত্য রূপ উপাসনা মাহ হিরণ্ময়েন পাত্রেণ ইতি। তো সেইখানে অর্থাৎ সেই সাক্ষাৎকার এর জন্য প্রার্থনা এবং মোক্ষের জন্য প্রার্থনা কিভাবে করতে হবে সেইখানে আদিত্য রূপে উপাসনা বলা হচ্ছে এখানে প্রথম, হিরণ্ময়েন পাত্রেণ। এইখানে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, আমি তোমাদের বলে দিচ্ছি আগে থাকতে। যখন প্রীতি সন্দর্ভে পড়বে তখন ভগবত দর্শনকেই মুক্তি বলছেন, বুঝতে পারছো? কিন্তু বলদেব প্রভু বলছেন প্রাপ্ত সাক্ষাৎকার হলেও মোক্ষ হবে না, ভগবত অনুগ্রহই হবে। এই দুটো সমন্বয় করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ, কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুটো বিরোধী। প্রাপ্ত সাক্ষাৎকারে না অপিচ মোক্ষার্থম, সাক্ষাৎকারের পরেও হইলেও মোক্ষের জন্য প্রার্থনা করতে হবে। না, এখনো বুঝতে পারছো না তুমি ব্যাপারটা, আমি বলছি। অনুষ্ঠিত একটা একটা করে দেখো, অত অনুষ্ঠিত শ্রবণ মননাদি কে না, মননাদি কে না অপি সাক্ষাৎকারার্থম, শ্রবণ মননাদির পরেও সাক্ষাৎকারার্থম, সাক্ষাৎকারের জন্য একটা প্রার্থনা করতে হবে। প্রাপ্ত সাক্ষাৎকারেণ আপি চ মোক্ষার্থম, এবং প্রাপ্ত সাক্ষাৎকার হয়ে গেলেও হইলেও মোক্ষের জন্য যথা ভগবত প্রার্থনা কার্যম। এটার সঙ্গে আপাতত বিরোধ পাবে তুমি। হ্যাঁ, পড়েছো প্রীতি সন্দর্ভ? হ্যাঁ, সম্পূর্ণ পড়ো। হ্যাঁ, পড়নি? এই তো বলছো পড়েছি। প্রীতি সন্দর্ভে মোক্ষের মুক্তির লক্ষণ, মোক্ষের লক্ষণ যেটা বলছেন সেখানে বলছেন ভগবত সাক্ষাৎকার যার হয়ে গেছে তার মুক্তি হয়ে গেছে, বুঝতে পারছো? বিশ্বনাথ চক্রবর্তী পাদ দুটোর কিন্তু সমন্বয় করেছেন। মোক্ষার্থম, মোক্ষ অর্থ মোক্ষ প্রয়োজনম, মোক্ষের জন্য যথা ভগবত প্রার্থনা কার্যম। ভালো করে বোঝো সংস্কৃতটা। মোক্ষের জন্য যে প্রকারের যথা ভগবত প্রার্থনা কার্যম, যে প্রকারে ভগবত প্রার্থনা করা উচিত কর্তব্য, সেটা এই উত্তর মন্ত্রে শ্লোক বলছেন না বারবার। শ্লোক বাল্মীকি থেকে শুরু হয়েছে, তার আগে শ্লোক কিছু নয়, সব মন্ত্র বেদের। উত্তর মন্ত্রহা ইত্যাদি তৎপ্রকার প্রদর্শনার্থা, সেইগুলো প্রকার প্রদর্শন করবার জন্যেই উদ্দেশ্যে হ্যাঁ হিরণ্ময়েন পাত্রেণ ইতি উত্তর মন্ত্রহা। এখানে বিশ্বনাথ চক্রবর্তী বা যে কথাটা বলছিলাম এখানে মাঝখানে ফেকড়া দিচ্ছে, বলছেন যে ওই যে দর্শন, ওই জন্য উনি ওটাকে আমাদের যে রূপ গোস্বামী প্রভু যে 8টা স্তর করেছেন না, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, ওটাকে উনি 14টা ভাগ করেছেন। 14 ভাগের মধ্যে ভগবত সাক্ষাৎকার, তারপরে ভগবত মাধুর্যানুভব। সেইখানে গিয়ে ভগবত সাক্ষাৎকার এবং শুধু সাক্ষাৎকারই মোক্ষ হলো না, মাধুর্য অনুভব, অর্থাৎ তার যে বিশেষ রস, সেই রস অনুযায়ী ভগবানের মাধুর্য অনুভব করবে। যদি কেউ সখ্য রসের হয় তো ভগবানকে তার সখারূপে সখ্য রসের মাধুর্য তখন অনুভব হবে, সেটা হচ্ছে ফাইনাল। এগুলো ওখানে গিয়ে হবে, এখানে হবে না। এখানে থাকতে ভগবত সাক্ষাৎকার হতে পারে, আর ওই যে মাধুর্য অনুভবটা, ওটা একরকম সাক্ষাৎকার। দেখছে ভগবানকে, কিভাবে দেখছে? এমন সলিল আহরণে গিয়া বুঝিব যুগল রস, উন্মত্ত হইয়া পাগলিনী প্রায় গাইব রাধার যশ। ভক্তিনাথ ঠাকুর কীর্তনে লিখেছেন। ওটা কীর্তন করে যাওয়া যায়, ভাবের আবেশে খুব বলা যায়, তত্ত্বগত ব্যাপারটা ওই রকম। এমন পুলির আহরণে গিয়া বুঝিব, বৃন্দাবনে পৌঁছে গেছে, তখন এখনো যুগল রস বোঝেনি, মাধুর্য অনুশোধন হয়নি। যমুনা জল আনতে গিয়ে কোনোদিন হঠাৎ করে ওই নিত্যসিদ্ধা গোপীদের সঙ্গে তাদেরকে ওইভাবে
বুঝিব যুগল রস, সেইখানে ওই যুগল প্রেমের রস, সেখানে সে বুঝতে পারছে, মাধুর্য আস্বাদনটা করতে পারছে, তখন উন্মত্ত হইয়া পাগলিনী পায় গাইব রাধার যশ, ওইটাকে মুক্তি বলা হচ্ছে। বোঝা গেল? তো সাক্ষাৎকার যেটা বলছেন একদম ভুল নয়, কিন্তু সাক্ষাৎকারের মধ্যে প্রকারভেদ আছে। একটা হচ্ছে ওটা একটা প্রাকৃত দৃষ্টান্ত দেয়, কিন্তু একদেশীয়। একটা মেয়ে একটা ছেলেকে রাস্তায় দেখেছে, এই জড়জগতে যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে দেখেছে, সাক্ষাৎকার। বা কলেজে দেখেছে, বা অফিসে দেখেছে, কোনো জায়গায় দেখেছে, ওটা সাক্ষাৎকার বলতে পারে। বা কথাবার্তা হয়তো হয়েছে কোনো কাজে, বা কোনো দোকানে গিয়ে, বা কোনো। আচ্ছা, পরবর্তীকালে মনে করো ওই মেয়েটার ওই ছেলেটার সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে, মন্ত্রতন্ত্র পড়ে একেবারে ফেরা লাগিয়ে দিল। তারপরে সেই মেয়েটা কিন্তু ওই ছেলেটার সাক্ষাৎকার করছে, দুটো কি এক? বাস, দুটো সাক্ষাৎকার কি এক? কারণ এখানে সম্বন্ধ সহিত সাক্ষাৎকার। ওই মেয়েটার যখন ওই ছেলেটার সঙ্গে বিবাহ হয়ে গেছে, তখন তার সেই যে দৃষ্টিটা কিন্তু পৃথক। সেই জানছে এ আমার পতি, একটা সম্বন্ধ জুড়ে দেওয়া হয়েছে। সম্বন্ধটা কি করে? কেউ কে বেঁধে দিয়েছে, মনগুলোকে ধরে বেঁধে দিয়েছে? করেনি। কতগুলো অনুষ্ঠান হয়েছে, যজ্ঞ হয়েছে, যা কিছু বিবাহের যা কিছু অনুষ্ঠান হয়েছে, তো তার দৃষ্টিটা কিন্তু বদল যাচ্ছে। তো ভগবত সাক্ষাৎকার হলেই মোক্ষ নয়, এটাই তাৎপর্য এইখানে। অনেকেই তো কৃষ্ণকে সাক্ষাৎকার করেছে, কুরুক্ষেত্রে যুদ্ধে মরে সেগুলো সব এতে গেছে, ওই ব্রহ্মলোকে গিয়ে বসে, কি বলে, ব্রহ্মজ্যোতিতে গিয়ে পড়ে আছে। আমিও নিরীক্ষ হতাগতঃ স্বরূপম। ভীষ্ম পিতামহের প্রার্থনা দেখতে পাবে, ভাগবত পড়লে এগুলো সব আগে জানতে পারবে, আছে ভাগবতে অনেক জায়গায় এরকম প্রসঙ্গ। তো আচার্যরা মানে রসপ্রস্থান যতক্ষণ মানে রসভাব নিয়ে সিদ্ধ হচ্ছে ততক্ষণ তাকে সিদ্ধই মানছে না, না, মোক্ষ হচ্ছে না। সম্বন্ধ কোথায় স্থাপন হলো রে বাবা ভগবানের সঙ্গে? সম্বন্ধ যখনই স্থাপন হবে তার দৃষ্টিটা আলাদা হবে, সে দর্শন আলাদা, সেই সাক্ষাৎকার আলাদা। আর সম্বন্ধ বিনা সাক্ষাৎকার আলাদা। কৃষ্ণ লীলা যখন হচ্ছে এই জগতে, এই সংসারে, তখন তো অনেক লোক কৃষ্ণকে দেখছে, সবকে মুক্ত হয়েছে মনে করছে নাকি? সাক্ষাৎকার মাত্রই যদি মুক্ত হয়, তা সবার মুক্ত হয়ে যাওয়ার কথা হচ্ছে না তো? সম্বন্ধ রহিত। আর সেটা তো হলো ওই সম্বন্ধটা স্থাপনের জন্য, রসের স্থিতি হওয়ার জন্য। হ্যাঁ, মানে ভাব অবস্থায়, এমনকি স্বরূপ সিদ্ধির, বস্তু সিদ্ধির পরে বস্তু সিদ্ধিটা ওখানে গিয়ে হবে, যখন সেখানে জন্মাবে, সেখানে তার সঙ্গে বড় হবে ছোট থেকে। এই যে কিছু কিছু হল্লা করে একটু, ওটা সেন্টিমেন্টাল এতে করে, যে একজন মারা যাচ্ছে, দেখো কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি একদম সোজা গোলক বৃন্দাবনে পৌঁছে গেলে। এই ব্যাপারটা কিন্তু আমাদের গৌড়ীয় আচার্যরা ঠিক পুরোপুরি স্বীকার করেননি। এমনকি প্রেমাবস্থাতেও যদি কেউ পৌঁছে যায়, সিদ্ধও হয়ে যায়, তারপরে সরাসরি গোলক বৃন্দাবনে যাবেই না, তার রসের স্থিতি হয়নি এখনো, তাও যাবে না। শান্ত অবস্থাটা যেটা তুমি বলছো, ওটা তো রসের মধ্যে ধরেই না, ওটাকে ছেড়ে দাও। দাস্য অবস্থাতেও যাবে না, ওইভাবে গেলে সে দাস হতে পারবে না। সেখানে দেখবে আমার কৃষ্ণের বাড়ির কাছে কোথাও জন্ম হলো, এই নন্দ মহারাজের ছেলে, আমি তাদের বাড়ির দাস, বাচ্চা ছেলেটার দাস, তার সেবা করব। এটা যখন ছোট থেকে একসঙ্গে বড় হবে একটা সম্বন্ধের মধ্যে, তখন তার এক গ্রামের ছেলে, হয়তো আত্মীয় লাগে হিসাবে, তা না হলে কী করে সেটা স্থিত হবে? বৈকুণ্ঠে এই নিয়ে বিতর্ক আছে, বৈকুণ্ঠে বলছে চতুর্ভুজ স্বরূপে চলে গেল সবাই, শান্ত রসে পড়ে থাকবে, শান্ত রসে পড়ে থাকবে। হ্যাঁ, চরণ প্রাপ্তি, চরণ প্রাপ্তিটা তো বিভিন্ন লোকে বিভিন্নভাবে হচ্ছে। যে সক্ষবাসী আছে তারও তো ভগবানের চরণ প্রাপ্তি হচ্ছে। বাস্তবে ওখানে তুমি দেখছো বাৎসল্য রস, কিন্তু বাৎসল্য রসে তারাও কিন্তু দাস। নন্দ যশোদা কৃষ্ণকে বাৎসল্য রসে সেবা করছেন পিতা মাতা হয়ে, কিন্তু স্বরূপত তারাও কিন্তু কৃষ্ণের দাস। কৃষ্ণের চরণ প্রাপ্তিটাকেও বাৎসল্য রসও করতে পারে, ভাবটা হয়তো এরকম থাকবে,
সেটা নয়, কিন্তু দাস তো সবাই না। গোলক বৃন্দাবনে যত প্রকারের পার্ষদরা আছে সবাই খ্রিস্টান দাস তো বটে, খ্রিস্টান সেবা তো সবাই করছে। কে কী প্রকারে করছে সেটার মধ্যে পার্থক্য আছে, রসবৈচিত্র্য আছে, অনন্ত প্রকারের ব্যাপার আছে পার্ষদদের। তো সেই জন্য ওই যে দর্শন মাত্রই যে মুক্তি, এটা বলদেব বিদ্যাভূষণ কেন অস্বীকার করছেন? সাক্ষাৎকার হলেই মুক্তি হলো না, বোঝা গেল? মোক্ষের জন্য ভগবত প্রার্থনা করতে হবে। আবার এগুলো কিছু কিছু দৃষ্টান্ত দেখা যায় ভাগবতে, দেখবে যখন ধ্রুবরত ভগবত সাক্ষাৎকার হয়েছিল, সে চলে গেছিল কি ধ্রুবলোকে, 36,000 বছর রাজত্ব করল, তারপরে গেল। ভগবত ইচ্ছায় ওটা, আমি সেটা বলছি না, ধ্রুবের উদাহরণটা একটা উদাহরণ হিসেবে বলছি। প্রহ্লাদেরও তো ভগবত সাক্ষাৎকার হয়েছে, তাহলে সে তো এখানে ওষুধের রাজা হয়ে থাকলো। ভগবত সাক্ষাৎকার হয়েই কি সে পৌঁছে গেছে সেখানে? যদিও তাদের যে সাক্ষাৎকার সেটাকে আমি মুক্তির মধ্যেই ধরবো, কেন না তাদের সাক্ষাৎকারটা এরকম সম্বন্ধ জ্ঞানহীন হয়ে নয়, সম্বন্ধ যুক্ত হয়েই সাক্ষাৎকার। সাধারণ দৃষ্টিতে দেখলে, সাধারণ দৃষ্টিয়া দেখলে মনে হবে তাদের এখনো মোক্ষ হয়নি, তারা এখনো গোলকে যেতে পারেনি, ভগবত সাক্ষাৎকারের পরে এখানে বসে রাজত্ব করছেন অসুরদের রাজা হয়ে। ধ্রুব মহারাজ তো যুদ্ধও করলেন, যক্ষদের একধার থেকে বধ করছেন, কিন্তু তার হাতে যারা বধ হচ্ছে তারা সব ঊর্ধ্বগতি লাভ করছে, এটা ওখানে আছে। অন্য রাজার হাতে মরলে ওইটা হতো না, কিন্তু ধ্রুবের হাতে যে যক্ষরা মারা যাচ্ছে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে। ওখানে ভাগবত যখন পড়বে চতুর্থ স্কন্ধে এগুলো ভালো করে বর্ণনা করা আছে। তো সেই জন্য এখানে এই কথাটা এবারে বাজে করে বোঝে ব্যাপারটা। এই জন্য আপাত বিরোধ যেটা দেখা যায় প্রীতি সন্দর্ভের সঙ্গে, অনেকে মূর্খের মতো বলে দেয়, কিন্তু আমি তো দেখছি এর মধ্যে সমন্বয় আছে। ওই একদেশীয় বাক্য পড়লে আউট অফ কনটেক্সট যদি তুমি দেখো, এর মধ্যে বিরাট বিরোধ পাবে। ওখানে বলা আছে ভগবত সাক্ষাৎকারই মুক্তি, এখানে বলা হচ্ছে ভগবত সাক্ষাৎকারে মুক্তি হবে না। এটা এখানে সচ ঈশ্বর সাক্ষাৎকার না শ্রবণী মাত্রে ভবতি নাপি মোক্ষ সাক্ষাৎকার মাত্রে না, সাক্ষাৎকার মাত্রে সেই মোক্ষ হয় না, এটা বলদেব মত। আবার যদি তুমি প্রীতি সন্দর্ভ দেখো, সাক্ষাৎকার মাত্রে সে মুক্ত হয়ে গেছে। তো বিশ্বনাথ চক্রবর্তী যে এটা সমন্বয় দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে লিখেছেন এটা। এখন যদি সব সামগ্রিকভাবে লোকটা না দেখে, কেউ সামগ্রিকভাবে কোনো ব্যক্তি যদি এগুলো না দেখে, তাহলে তার মনে হবে এগুলো বিরোধ। এই নিয়ে এইসব বৈরাগী বাবাজি এক রকম মত বার করে সব ঝগড়াঝাঁটি করতে থাকে। এগুলো অনুষ্টুপ ছন্দে আছে, অনুষ্টুপ। এই 15, 16, 17, 18 এগুলো অনুষ্টুপ ছন্দে বলা হচ্ছে। হিরণ্ময়ম ইবা হিরণ্ময়ং জ্যোতির্ময়ং যৎ পাত্রং পিবন্তি যত্র স্থিতা রশ্ময় যত্র স্থিতান ইতি বা পাত্রং। পাত্র শব্দ মানে কি? পিবন্তি যত্র স্থিতা রশ্ময়, যেখানে স্থিত হয়ে রশ্মিরা পান করে থাকে, রশ্মিদেরকে পান করে থাকে। যত্র স্থিতান ইতি বা পাত্রম, যেখানে থেকে রশ্মিদের পান করে থাকে তাকে বলা হচ্ছে পাত্র। সূর্যমণ্ডল, সূর্যমণ্ডলং, এখানে পাত্রং বলতে সূর্যমণ্ডলং। তেন তেজময়েন মণ্ডলেন, সেই তেজময় মণ্ডলের দ্বারা, তৃতীয় বিভক্তি, সত্যস্য, ষষ্ঠী এখানে, তাই তো, ষষ্ঠী বিভক্তি লেগেছে। সত্যস্য আদিত্যমণ্ডলস্থস্য অবিনাশিনঃ পুরুষোত্তমস্য শ্রী ভগবত মুখং। এখানে শুধু মুখ বলা হলে কেন? মুখম ইতি সর্ববিগ্রহ উপলক্ষণম, এখানে মুখ বলতে উপলক্ষণ, এটা সমস্ত বিগ্রহের কথাই ধরতে হবে, ঠিক আছে? লীলা বিগ্রহ স্বরূপম, লীলা বিগ্রহ স্বরূপম আচ্ছাদিতং বর্ততে ইয়ৎ,
এটা ঢাকা দেয়া রাখা আছে, তন্মুখং সেই মুখটা, হে পুষণ, পুষ্ণাতীতি পুষা তৎসম্বোধনং, হে ভক্ত পোষক পরমাত্মন। পুষণ সম্বোধনে পুষণ, পুষা মানে যিনি পোষণ করেন তাকে বলে পুষা, পুষার সম্বোধনে কি হবে? পুষণ। হে পুষণ, হে পরমাত্মন, তম অপাবৃণু, যেরম পরমাত্মার সম্বোধনে পরমাত্মন হবে না, হে পরমাত্মন, সেরকম পুষার সম্বোধনে হে পুষণ। কিমর্থম, কি জন্যে আচ্ছাদন থেকে মুক্ত করব, কি জন্যে ঢাকনাটা সরিয়ে দেব? সত্য ধর্মায় দৃষ্টায়ে, সত্য ধর্মস্য মদাদি ভক্তজনশ্চ দর্শনায় সাক্ষাৎকারায় ইতি ঋষি প্রার্থনম। বলছেন কি জন্যে ঢাকনাটা সরিয়ে দেবো? না, সত্য ধর্মকে যেন দেখতে পাই। সত্য ধর্মটা কারা দেখতে পাই? আমরা, মদাদি, আমাদের মতো যে ভক্তজন আছে, আমাদের দর্শনের জন্য, সাক্ষাৎকারের জন্য। সত্য ধর্মায় দৃষ্টায়ে সাক্ষাৎকারায় ইতি ঋষি প্রার্থনম। এটা দধ্যং আশীর্বাণ ঋষি প্রার্থনা করছেন, শেখাচ্ছেন পুত্রদের এবং শিষ্যদের যে কিভাবে প্রার্থনা করতে হবে। মাধ্যভাষ্য আছে এর উপরে, আজকে শুনবে কি আর একদিন শুনবে? হ্যাঁ, তাড়াহুড়ো করছো কি? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? না, এটা শুধু এইটাই অনুষ্ঠুপ ছন্দ, এর পরেরটা অনুষ্ঠুপ নয় তো, এর পরেরটা মনে হচ্ছে জগতীর ছন্দ মনে হচ্ছে। হ্যাঁ, এই 15 নম্বর শ্লোকটা হলো অনুষ্ঠুপ ছন্দ, এর পরেরটা ছন্দ দেখতে হবে, এখানে জগতী মনে হচ্ছে। হ্যাঁ, ওইটার মতো। হুম, উষ্ণিক ছন্দ, না জগতী না, ওটা উষ্ণিক, উষ্ণিক ছন্দ লেখা আছে, বলদেব বিদ্যাভূষণ প্রভু বাচ্চাদের দিয়ে দিয়েছেন। উষ্ণিক ছন্দ, জগতী না। তো চলো মাধ্যভাষ্যটা হয়ে যাক না, একটা মন্ত্র হয়ে যাক কমসে কম। শুধু মাধ্যভাষ্য পড়লে বুঝতে পারবে না, জয়তীর্থ স্বামী টিকা না হলে ওটা বোঝা কঠিন হয়। শ্রী মাধ্যভাষ্য কি বলছেন? হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতং মুখম তত্ত্বং পুষণপাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে। পাত্রং হিরণ্ময়ং সূর্যমণ্ডলং সমুদাহৃতম বিষ্ণুঃ সত্যশ্চ তেনৈব সর্বদা পিহিতং মুখম তত্তু পূর্ণত্বতঃ পূষা বিষ্ণুর্দর্শয়তি স্বয়ং সত্যধর্মায় ভক্তায়। যাহারা সত্য ধর্মের অনুশীলন করিতেছেন, তাহলে বাকিরা যারা ভক্ত নয় তারা অসত্য ধর্মের অনুশীলন করছেন, তাই তো আসবে। ওই জন্য সৎ বলতে বৈষ্ণবকে বলা হয়, বাকি সব অসৎ। ওটা একটা বিচার আছে। হিরণ্ময়েন পাত্রেণ, পাত্রং হিরণ্ময়ং সূর্যমণ্ডলং সমুদাহৃতম বিষ্ণুঃ সত্যস্য তেনৈব। এখানে সত্য মানে বিষ্ণু, শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই পাবে, সত্যম ধীমহি। এ মহাভারতে আছে, সত্যাৎ সত্য হি গোবিন্দ তস্মাৎ সত্য হি নামতঃ। সত্যের সত্যের গোবিন্দ, সেই জন্য তার নাম হচ্ছে গোবিন্দ, এ সত্য। ভীষ্ম পিতামহের বচন। তো সত্যস্য অপিহিতং মুখম, সত্যস্য মানে বিষ্ণুঃ, সত্যস্য তেনৈব সর্বদা অপিহিতং মুখম এবং প্রাপ্তাধিকারং শিষ্যং প্রতি, ওই একই কথা, পরমাত্মা স্বরূপং নিরূপ্য তৎ সাক্ষাৎকারো মোক্ষ সাধনম ইতি অতীত গ্রন্থেন উক্তম। এর পূর্ব মন্ত্রে, মন্ত্রকে গ্রন্থ বলা হয় কিন্তু জানো তো, এক একটা শ্লোককে এক একটা গ্রন্থ বলা হয়, এক একটা মন্ত্রকে একটা গ্রন্থ বলা হয়। যেরকম দেখবে জীব গোস্বামী পুরো 1 লক্ষ গ্রন্থ লিখেছেন বলা হয়, মানে একটা একটা করে ওই তাল পাতার এরকম সরু সরু, তুমি দেখেছো কিনা জানি না, পুরোনো পুঁথি বৃন্দাবন রিসার্চ ইনস্টিটিউটে প্রদর্শনী আছে,
ওখানে দেখি। ওখানে রূপ গোস্বামী প্রভু হাতের লেখাও আছে, নিত্যানন্দ প্রভুর হাস্তাক্ষর আছে। ওই যে এটা ভাগবত নিবাস। তো এখানে এরকম 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 একটা একটা তাল পাতায় একটা করে শ্লোক লেখা আছে সুন্দর করে, চারদিকে ডিজাইন করা আছে আবার ওইগুলো করা বিভিন্ন থাকে না? 4 কালারের। আগেকার দিনে কীভাবে রং করতো জানি না, কি রং দিয়ে করে, এখনও আছে সেই সেরকম তালপাতা দিয়ে করবে ওরা। তাল পাতা না, রঙগুলো কি দিয়ে করতে, এরকম চারদিকে রং করা, এরকম বর্ডার করা, একটা করে শ্লোক রেখা, ওই একটাকে একটা গ্রন্থ বলা হয়। অনেক সময় তোমরা কনফিউজ হয়ে পূর্ব গ্রন্থ এখানে দেওয়া আছে না, ইতি অতীত গ্রন্থে না উক্তম। অতীত গ্রন্থ কোথায়, এই একটা বই তো পড়ছি আমরা, অর্থাৎ অতীত গ্রন্থ বলতে অতীত মন্ত্রে না, অথবা শ্লোকের ক্ষেত্রে অতীত শ্লোকে না, এর আগে যে শ্লোকগুলো, বুঝতে পারছো ব্যাপারটা? তো এইরকম 1 লক্ষ শ্লোক লিখেছিলেন জীব গোস্বামী প্রভু, যেন আমরা লক্ষ গ্রন্থ করিল, এতে দেখবো চৈতন্য চরিতামৃতে। লক্ষ গ্রন্থ করিল মানে 1 লক্ষ বই লিখেছেন না, ওই এক একটা একে এক একটা গ্রন্থ বলা হয়। সেই হিসেবে এইখানে বলছেন অতীত গ্রন্থে না উক্তম, তাহলে সাক্ষাৎকার মোক্ষ সাধনম এগুলো বলে দেওয়া হয়েছে। স চ ঈশ্বর সাক্ষাৎকার ন শ্রবণাদি মাত্রে না ভবতি, ওই একই কথা বলতে বিদ্যাভূষণ এই একটা, নাপি মোক্ষ সাক্ষাৎকার মাত্রে না। জয়তীর্থ স্বামী ওই কথাই বলছেন, একই দেখো ওখানে আর এখানে। সেই ঈশ্বর সাক্ষাৎকারটা শ্রবণাদি মাত্রে হয় না, আর মোক্ষ সাক্ষাৎকার মাত্রে হয় না, কিন্তু ভগবত প্রসাদাদেব, কিন্তু ভগবানের কৃপাতেই অনুগ্রহতেই হয়, আর কিছুতে হয় না। ইতি অত অনুষ্ঠিত শ্রবণাদিকে নাপি সাক্ষাৎকারার্থং প্রাপ্ত সাক্ষাৎকারেনাপি চ মোক্ষার্থং যথা ভগবত প্রার্থনাং কার্যম, ওই বলতে বিদ্যাভূষণ প্রভু এইভাবেই লিখেছেন। তৎপ্রকার প্রদর্শনার্থ হিরণ্ময়ীন পাত্রেণ ইত্যাদি উত্তর গ্রন্থ, উত্তর গ্রন্থ বুঝতে পারছো, উত্তর মন্ত্রগুলো, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে, গ্রন্থ এরপরে কোথায় গ্রন্থ আছে, একটা গ্রন্থ হয়ে গেছে কি এরপরে গ্রন্থ, বলতে এখানে এক একটা মন্ত্রকে এক একটা গ্রন্থ বলা হচ্ছে, পূর্বগ্রন্থ। পূর্বগ্রন্থ উত্তর গ্রন্থ। তত্র সগুণ ব্রহ্ম প্রাপ্তার্থম একর্ষি প্রভৃতি শব্দাভিধেয়ম আদিত্যং প্রতি মার্গযাচনম অনেন ক্রিয়ত ইতি ইত্যাদি অন্যথা প্রতীতি নিরাশায়, অন্যথা প্রতীতি নিরাশায় তদ ব্যাখ্যান রূপাং স্মৃতিং তাবৎ উদাহরতি। মধ্বাচার্য এখানে এই স্মৃতিশাস্ত্র থেকে এটা উদাহরণ দিয়েছেন। এই যে পাত্রং হিরণ্ময়ং সূর্যমণ্ডলং সমুদাহৃতম বিষ্ণু সত্যস্য তেনৈব সর্বদা পিহিতং মুখম তত্তু পূর্ণোৎপতঃ পূষা, এটা পরেরটা দেখো, সত্যস্য ইতি অনুদ্য বিষ্ণুর ইতি ব্যাখ্যাতম মুখমিতি সমস্ত বিগ্রহ উপলক্ষণম, বুঝতে পারছো? মুখ বলা হলো মানে সমস্ত বিগ্রহ। সারস বসে আছে, ওটা দেবদত্তের ক্ষেত, সারস যেটুকু বসে আছে সেটাকে উপলক্ষণ করে সমস্ত ক্ষেত্রটাকেই ধরা হচ্ছে উপলক্ষণ। यद्यपि মন্ত্রে অপাবৃণ ইতি প্রার্থনম অত্র তু দর্শয়তি ইতি স্বরূপকথনম। যদ্যপি মন্ত্রে কি বলা হচ্ছে, তত্ত্বপুষণ অপাবৃণ মানে ওইটাকে ঢাকনাটাকে সরিয়ে দাও, আচ্ছাদনটাকে সরিয়ে দাও, কিন্তু এখানে এই যে বিষ্ণুর দর্শয়তি স্বয়ং অত্র তু দর্শয়তি ইতি স্বরূপকথনম, এই যে এটা কোটেশন দিয়েছেন মাধবাচার্য তার ব্যাখ্যায়, তার মাধবাচার্য কিছু লেখেননি কিন্তু এটা কোট করে দিয়েছেন কোন স্মৃতিশাস্ত্র থেকে, সেটা এখানে উল্লেখ নেই। তত্ত্ব পূর্ণতু অতঃ পূষা বিষ্ণুর দর্শয়তি স্বয়ং, এখানে দর্শয়তি ইতি স্বরূপকথনম, একটা ঢাকনা খুলে দেওয়া আর একটা দেখাও, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, বোঝা গেল? যদিও মূল মন্ত্রে আচ্ছাদন দূর করার কথা বলা হচ্ছে, কিন্তু যে মাধবাচার্যের যে টিকা তিনি যেটা কোট করেছেন, যেটা উদ্ধৃত করেছেন, সেখানে দর্শন করাও এটা আছে, দর্শয়তি স্বয়ং। তথাপি মন্ত্র তাৎপর্য মাত্রোক্তিরিয়মিতি ন দোষ, বলছেন মন্ত্র তাৎপর্য তাকে বোঝাবার জন্য এটা কথা হয়েছে, এতে কোনো দোষ নেই। পুষ পুষ্টৌ ইত্যত পূর্ণত্বেন পুষা ইত্যুক্তম, পুষ মানে পুষ্টি অর্থে হয়, পুষ্টি কি মোটাসোটা হবে, পুষ্ট হবে, হৃষ্টপুষ্ট। পূর্ণত্বেন পুষা
যেহেতু তিনি পূর্ণ এবং তার কাছে যারা যায় তারাও পূর্ণ হয়ে যায়, এই জন্য পুষায় কথা বলা হয়েছে, যে পুষ্ট করেন। কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। তা কৃষ্ণ তো পুষ্ট করে, তো চিৎশক্তির বল দিয়ে ভক্তকে পুষ্ট করবে, তবে মায়া আকর্ষণ ছাড়বে, তার আগে তো ছাড়বে না। হাসছো কেন? ঠিক আছে। সত্য ধর্মায় ইতি অনুদ্য ভক্তায় ইতি ব্যাখ্যানম। এখানে সত্য ধর্মায় ভক্তায়, সত্য ধর্মায় মানে কি? সত্য ধর্মকে দেখা, সত্য ধর্মকে যারা সত্য ধর্মের আচরণ করছে, অর্থাৎ এখানে সত্য ধর্ম বলতে ভক্তদের। প্রকাশিকা দেখবে নাকি? প্রকাশিকায় বলা হচ্ছে, অনেকগুলো আছে এখানে ব্যাখ্যা, আমি দিই না কারণ তোমাদের কঠিন হয়ে যাবে। বলছেন দর্শয়তিথি স্বরূপ কথন মিত্যত্র প্রার্থনার্থক লোট অভাবাত। প্রার্থনায় কি হয়? লোড লকার হয়, তো এখানে লোডের অভাব, লোড লকার তো প্রয়োগ হয়নি। বিষ্ণুর দর্শয়তি, বিষ্ণু দেখায়, একথা বলা হচ্ছে ব্যাখ্যায়। এখানে প্রার্থনা তাহলে কি করে হলো? স্বরূপ সংকীর্তন মাত্র ইত্যুক্তম। প্রার্থনা করছে না এখানে, যদি যদি যথার্থ অর্থে এই মাধব ভাষ্যটা দেখা যায়, এই যে পুষা বিষ্ণুর দর্শয়তি স্বয়ং, তিনি নিজেই তাকে দেখিয়ে থাকেন, তো দেখিয়ে থাকেন, এখানে কি আমি প্রার্থনা করছি দেখান? তো দেখিয়ে থাকেন বলছে, এখানে তার স্বরূপ সংকীর্তন করা হলো, বিষ্ণুর স্বরূপ কীরকম সেটা কীর্তন করছি আমি। হরে কৃষ্ণ মন্ত্রে কোনো প্রার্থনা আছে কি আমাকে এই করো, আমাকে সেই করো? তাহলে কি এখানে কি আছে? স্বরূপের কীর্তন আছে, স্বরূপের সংকীর্তন। ওটা তুমি যদি এটা দেখো, অনেক রকম ব্যাপার আছে, প্রার্থনাও আছে, যেরকম ওই রঘুনাথ দাস গোস্বামী প্রভুর ব্যাখ্যায় দেখেছিস তো। কিন্তু সাধারণ অর্থে যেটা আমাদের গোপালগুরু গোস্বামী বা আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর ওইটাই ইয়ে করে দিয়েছেন, বিজ্ঞাপ ভগবত তত্ত্বঞ্চিত ঘনানন্দ বিগ্রহ হরত বিদন তৎকার্যম হরতি স্মৃত হরতি শ্রীকৃষ্ণ মন কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী অত হরত শ্রীরাধা পরিকীর্তিত। এগুলো কি স্বরূপ কীর্তন ছাড়া কি এটা? প্রার্থনা তো এখানে কিছু নেই। আনন্দিক সুখ স্বামী শ্যাম কমল লোচন গোকুলানন্দনন্দন গোকুলানন্দন নন্দনন্দন কৃষ্ণ এই সাথে বৈদগ্ধি সার সর্বস্ব মূর্ত লীলাজ দৈবতম রাধিকাং রময় নিত্যং রাম ইত্যভিধিয়াতে। এটা স্বরূপ কথন। কিন্তু এই যে গোপালগুরু গোস্বামী যে নামার্থটা দিয়েছেন, নামার্থ চিন্তা ও সরধৈর্য আশ্রয় করো, নামেতে আদর করি কৃষ্ণ নাম স্মরো, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নামার্থ যথা শ্রী গোপালগুরু গোস্বামী কৃত বলে ওইখানে দিয়ে দিয়েছেন ভজন রহস্যে। বোঝা গেল? তো তাহলে এই যে স্বরূপ কীর্তন করে তাহলে তিনি দর্শন করাবেন, তিনি দর্শন করিয়ে থাকেন, এই কথা বলা হয়েছে। দর্শয়তি, দর্শন করান। ইদমপি উপলক্ষণম অপাবৃণ ইতি পদস্য ফলিত কথনং চ ইত্যপি দ্রষ্টব্যম। বলছেন অপাবৃণ এই পদের ফলিত বলা হয়েছে এখানে, ফলিত কথনম। তখন এইটা ঢাকনাটা তিনি সরিয়ে দেবেন, তখন দর্শন করাবেন। ঢাকনা সরিয়ে দেওয়ার ফলটা কি? দর্শন। কিন্তু ঢাকনা সরানোর ক্রিয়া আর দর্শন ক্রিয়া দুটো কি এক ক্রিয়া? ব্যাস, এই জন্য হচ্ছে উপলক্ষণে এটা বলা হবে। মানে অপাবৃণ তত্ত্বে পৌষণ অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টয়, এটা ফলিত কথনম চ ইত্যাদি দ্রষ্টব্যম। এখানে অনেকে আছে, তো এখানে অন্যথা এই যে কথাটা আছে, ওই হাসছে ওই ন্যায়ের শব্দ বলে, এখানে কোথায় গেল? অন্যথা পতিতে নিরাশায় সগুণ ব্রহ্ম প্রাপ্তার্থম একর্ষি প্রভৃতি শব্দাবিধেয়ম আদিত্যং প্রতি, বুঝতে পেরেছ? মার্গযাচনম অনেন ক্রিয়ত। আদিত্যের কাছে মার্গযাচন মানে রাস্তাটা খোঁজা হচ্ছে, যাচনা করা হচ্ছে, রাস্তা দেখাও। ইতি ইত্যাদি অন্যথা প্রতীতি নিরাশায়, এগুলো কিন্তু অন্যথা প্রতীতি। এটা সাধারণ অর্থ অনেকে সূর্যের কাছে প্রার্থনা করছে, হে সূর্য তুমি আমাদের পরমাত্মা, এই বলে মায়াবাদীর ভাষাই আছে মনে হয়, যতটা মনে পড়ছে। সূর্য তুমি আমাদের সেটা দেখা, রাস্তা দেখাও। বলছেন এটা অন্যথা প্রতীতি, এর সঙ্গে সম্বন্ধ নেই, তাই তো? সেটা নিরাশ করার জন্য তদ ব্যাখ্যানুরূপা স্মৃতিং তাবৎ উদাহরতি, মধ্বাচার্য এটা এই স্মৃতি থেকে উদ্ধার করে দিয়েছেন। পাত্রং হিরণময়ং সূর্য মণ্ডলং সমুদাহৃতম
विष्णुः सत्यस्य तेनैव सर्वदा पिहितं मुखम तत्तु पूर्णत्वतः विष्णु पूषा विष्णुर्दर्शयति स्वयं सत्यधर्माय भक्ताय। বোঝা গেল? বুঝেছিস? হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তত্ত্বং পোষণ্যপাব্রেণো সত্যধর্মায় দৃষ্টয়ে। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम्।